মার সুন্দর একটি শাড়ি পরে আজকে আমি করছি একটা সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল মেকআপ লুক। একদম মিনিমাল কিছু প্রোডাক্ট ব্যবহার করব। শাড়ি পরার আগে আমি স্কিনটা ময়শ্চারাইজ করে নিয়েছি, তারপর ব্যবহার করছি স্মুথ ও টুন আপ সানস্ক্রিন। এটা একদম নন গ্রিজি আর নো হোয়াইট কাস্ট অ্যাট অল। এরপর নিচ্ছি ক্যাথিড্রাল অ্যাকনি সিসি ক্রিম। এটা লাইট কভারেজ কিন্তু স্কিনটা একদম ফ্রেশ লাগে। এটা এতটাই লাইট যে হাতের সাহায্যে ড্যাব ড্যাব করলে স্কিনের সাথে একদম ব্লেন্ড হয়ে যাবে। এরপর মেকআপ সেট করতে আমি ব্যবহার করব স্যাশি অ্যাকনি ফ্রি লুজ পাউডার। লিপে দিচ্ছি আমার ফেভারিট লিকুইড লিপস্টিক। এইটা কিন্তু আমার খুব পছন্দের একটি কালার। আসলে আমি নিউড শেড খুবই পছন্দ করি। ও ভালো কথা, আজকে আমি আমার স্কিনে যেসব প্রোডাক্ট ব্যবহার করছি সবই কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য বেস্ট। আগে যেহেতু কখনো আমার অ্যাকনে প্রোন স্কিন ছিল না, তো এখন যেহেতু আমার হরমোনাল ইস্যুতে কিছু আমার অ্যাকনে পিম্পলের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একদমই সব অ্যাকনে প্রোন স্কিনের প্রোডাক্টই ইউজ করেছি। এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য একদমই খুব ভালো, কারণ আমার স্কিনে এখন যে অবস্থা তাতে আমি এগুলো প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু ইরিটেশনের সম্মুখীন হয়নি, কোনো অ্যাকনে পিম্পলেরও সমস্যা দেখা দেয়নি। তো তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, কারণ এগুলোর প্রাইসও কিন্তু একদম অ্যাফোর্ডেবল। তো আমি একটা ডিউই ফিক্স সেটিং স্প্রে আর কি ইউজ করে নিচ্ছি। আমার যেহেতু ড্রাই স্কিন, তো আমি সবসময় চাই যে আমার স্কিনটা হাইড্রেট থাকুক, আর এটা কিন্তু একদম ডিউ ফিনিশ দেয়। এরপর আমি মাস্কারা, চোখে কাজল, একটা ছোট্ট টিপ দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করছি। তবে হ্যাঁ, তোমরা যারা ফুল কাভারেজ মেকআপ চাও তাদের জন্য আমি বলবো এই সিসি ক্রিমটা কিন্তু একদমই ফুল কাভারেজ দেবে না। যারা হালকা মেকআপ করতে চাও বা প্রতিদিন অফিস বা কলেজে একটা সুন্দর সিম্পল লুক ক্রিয়েট করতে চাও, তারা কিন্তু এই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। আর এগুলো সবই আমি থাইল্যান্ড থেকে কিনেছি। গল্প করতে করতে আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি কিছু ছবি ক্লিক করব। আমাদের বাড়ির এই জায়গায় একটা সুন্দর রোদ পড়ে, তবে আমি রেডি হতে একটু লেট করে ফেলেছি, সো রোদটা সরে গেছে, যেটা আমার মুখে পড়ছে না। আর আমি যেরকম ছবি তুলতে চাচ্ছিলাম সেটা একদমই আসছিল না। তো আর কি করার, আমি এখন চলে যাব ছাদে। আর ছাদে এসে তো আমার মনটা ডাবল খারাপ, কারণ ছাদেও এসে দেখছি কোনো সূর্যের আলো নাই, কারণ এখন সূর্যাস্তের সময় যেমনটা প্ল্যান করেছিলাম সেই রকম তো আর ছবি তোলা হলো না। তো কি কি ছবি তুললাম সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে তবে এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।